ভাই, আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাকিরা বাকির খাতায় চলে যাবে। এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এই বাকির খাতায় কি বিএনপিও আছে নাকি? এইটা ওনার দৃষ্টিতে বিএনপি থাকতে পারে, তবে এটা মাঠের বক্তৃতা। এটা মাঠে তো অনেক রকমই বক্তৃতা করি। যে প্রথম ফিরে যাই যে আমাদের যে রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলি এবং একই সাথে আমাদের মন মানসিকতার পরিবর্তনের কথা বলি। সেই পরিবর্তনটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা ওই যে ইসলামের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু তখন আর হালে পানি পাবে না। তখন পানি পাবে সেটা হলো আমি জনগণের জন্য কি করতে চাই, আমার যে কর্মসূচি সেটা কতটুক জনগণের জন্য কল্যাণকর, কতটুক পজিটিভ, কতটুক আপনার মানে মানুষ গ্রহণ করবে সেটার উপরে। আজকে যে বলা হচ্ছে ইসলামের কথা, যে রাজনীতিতে ধর্মকে আবার নিয়ে আসা হচ্ছে এবং খোদ ইসলাম ধর্মকে নিয়ে আসা হচ্ছে। একটু আগেই তো আমি বললাম যে ওনাদের এখন মানে মানে কি বলে আন্দোলনের শরিক নাকি, যে ইসলামী আন্দোলন হাত পাখা। উনি বক্তৃতা করলেন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তির সাথে ইসলামের বিপক্ষের শক্তি। ঠিক যখন আমি শুনলাম আমার কাছে একদম হাসিনার ভাষণটা আমার কানের মধ্যে এসে মনে বাড়ি খেলো, যে দেশ এখন দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে।